that day is not so far when even the key of White House will be in the hands of Muslim Ummah. আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাকের রুজ্জুকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধারণ করতে পারি, সেই দিন বেশি দূরে নয়, আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের চাবিও মুসলমানদের হাতে আসবে। এক বক্তার বিরুদ্ধে যুদ্ধ চলছে না? যুদ্ধ চলছে। আজ পরিতাপের বিষয়, আজকে এক শ্রেণীর নামধারী তথাকথিত আলেমদের কারণে আল্লামা সাইদি সাহেবের রেখে দেওয়া এই তাফসির মাহফিলের মঞ্চগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শায়েখ আহমদুল্লাহকে এক শ্রোতা প্রশ্ন করেছে বিশ্বনবীর নবুয়াত সম্পর্কে। তো শায়েখ আহমদুল্লাহ বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 40 বছর বয়সে নবুয়াত দান করা হয়েছে। পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন, হাতে গোনা 2-1 পয়গম্বর ব্যতীত সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়াত দান করা হয়েছে। আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের আয়াত নাজিল করে তাকে নবুয়াত দান করেছেন। এর মানে এই নয় যে 40 বছর পরে আল্লাহ নবী হয়েছেন। নবী তো হয়েছেন আল্লাহ নবী ওই সময় যখন হজরতে আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার মাটি এবং কাদার ভিতরে নিহিত ছিল। আল্লাহ পাক ওই সময় তার হাবিবকে নবুয়াতের ঘোষণা দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবুয়াতের ঘোষণা দিয়েছেন। শায়েখ আহমদুল্লাহ কথা বলেছেন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, শায়েখ আহমদুল্লাহর 2 গালে জুতা মারো তালে তালে। এটা কি কোনো সভ্য আলেমের কথা হতে পারে? আপনার সাথেও যদি এমন অপব্যবহার করা হয়, জনগণ যদি আপনার সাথে এমন অপব্যবহার করে, তাহলে আপনাকে কেমন লাগবে? এদেশের মানুষ শায়েখ আহমদুল্লাহকে চিনে, আর আপনি তাহেরি, এদেশের মানুষ আপনাকেও চিনে। কিন্তু এদেশের যুবক আর যুবতীরা আপনার ওয়াজ শুনতে যায় একটু আনন্দ নেওয়ার জন্য, জীবন পরিবর্তনের জন্য তাহেরির ওয়াজ কেউ শুনতে যায় না। কিন্তু শায়েখ আহমদুল্লাহর ওয়াজ শুনতে যায় মানুষ জীবনকে পরিবর্তন করার জন্য, কিছু শেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে শায়েখ আহমদুল্লাহ ইস্তিসকার নামাজ পড়েছে, বৃষ্টির জন্য সারা বাংলাদেশের মানুষ ইস্তিসকার নামাজ পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে, বারিধারা বর্ষণ করে সারা বাংলাদেশকে আল্লাহ পাক সিক্ত করেছেন, ঠান্ডা করেছেন, ফসল উৎপাদনের আবার উপযোগী করে তুলেছেন। এ তাহিরি বলতেছে এটা নাকি লোক দেখানোর জন্য নামাজ পড়েছে। ইস্তিসকার নামাজ মানুষ যখন পড়ে, মানুষকে লোক দেখানোর জন্য পড়ে? অথচ দুঃখজনক বিষয় হলো সত্য, তিনি শায়েখ আহমদুল্লাহ সম্পর্কে আরও প্রশ্ন তুলেছে। আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে এদেশের হাজার হাজার গরিব মানুষকে তিনি অর্থ সংস্থানের ব্যবস্থা করেছে। হয় তাদেরকে রিক্সা কিনে দিয়েছে অথবা ভ্যান কিনে দিয়েছে। একটা জরিপে বের হয়েছে 1 বছরে তাহিরি প্রায় 6 কোটি টাকা উপার্জন করে তাফসির মাহফিল করে। কয় কোটি? 1 বছরে তাহিরি সাহেব 6 কোটি টাকা উপার্জন করে। আপনি কয়জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে বক্তব্য না দিয়ে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কয়জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? শায়েখ আহমদুল্লাহ সিলেটে যখন বন্যা হয়েছে, বন্যার সময় তার এই আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি টাকা ওই বন্যার্থ মানুষের জন্য খরচ করেছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা তাহিরিকে জানি ডিজে পার্টি হিসাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা শায়েখ আহমদুল্লাহকে জানি তিনি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দেন, সঠিক তথ্য জাতির সামনে পেশ করার চেষ্টা করেন। আরে ভাই, শায়েখ আহমদুল্লাহর মাধ্যমে এই দেশের হাজার হাজার কোটি কোটি মানুষ, পথহারা মানুষগুলো পথের দিকে ফিরে এসেছে, আর আপনি তাকে বলতেছেন মানবতার ফেরিওয়ালা। আসুন্নাহ ট্রাস্ট খুলে তিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আপনি কয়জনের করতে পেরেছেন? এত লাফালাফি করেন।